সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ এখানে কিছু কাজ চলছে, ওই জন্যে আমি লং ভিডিও দিতে পারবো না। তো দু একদিন ধরে আমি হয়তো নাও দিতে পারি, কিন্তু চেষ্টা করব লং ভিডিও দেওয়ার। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, এভাবেই যেভাবে আমার ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবেসো। তো দেখো আমি ওই জন্যে একটু দেখতেই পাচ্ছ আমার এখানে কি অবস্থা হয়ে আছে, সব এলোমেলো হয়ে আছে। আর হাঁটতে তো পাচ্ছিই না, সব জুতো জুতো দেখো এখানেই রেখে দিয়েছি অলরেডি, পা দিয়ে দিয়ে হাঁটছি। আর চারিধারটা দেখো, এই ধারটা এখনও করা হয়নি, এইটুকু জায়গা এখনও বাকি আছে। তো করবে ওরা, এখন খেতে গেছে মিস্ত্রিরা, তো ওই জন্যে আমি একটু তোমাদেরকে ভালোভাবে দেখালাম। দেখো সাইডগুলো এখনও ঠিক হয়নি, তো যেহেতু একটু বাড়িয়ে করেছে তো ওই জন্যে এখনও ঠিক হয়নি, তো এখনও কাজ চলছে যদিবা। আর এই যে দেয়ালগুলো সমান হয়ে গেছে, এখন মেঝে নিচটা সাইডটা আর এই সাইডে একটু বাকি আছে এখনও। তো কতদিন যে লাগবে জানি না। তো জিনিসপত্র কিছু বাইরেও এলোমেলো হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছ। আর মানে একটু অসুবিধা হচ্ছে, একটু কি ভালোই অসুবিধা হচ্ছে। তো সকালে কোনো রকমভাবে রান্না কিছু করছি, করে খেয়ে নিচ্ছি ব্যস্ততার মধ্যে, তো ওই জন্যে আর দেখতেই পাচ্ছ। তো এই দেখো, আর ঘরে দেখো ছোট্ট ঘরে, তো এই দেখো সাইড দিয়ে দিয়ে সব রেখে দিয়েছি আপাতত। তো যেহেতু বইয়ের বক্সটা বাইরেই ছিল, তো এই জন্যে বইগুলো বাইরেই রেখে দিয়েছি। আর কিছুটা মানে সকালবেলা একদম অনেক সকালে উঠতে হচ্ছে যদিও, তো অনেক সকালে উঠে রান্নাটা আগে করে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি কাজটা পরে করছি। তো বুঝতেই পারছো একটু ঝামেলার মধ্যেই আছি আমরা। সিলিন্ডার তো সব ওইভাবেই খোলামেলা, দেখতেই পাচ্ছ। তো যতদিন কাজটা শেষ না হচ্ছে না, কমপ্লিট না হচ্ছে, ততদিন মনে হচ্ছে যে কিছু একটা যেন মানে ভালো লাগছে না, জানো তো। আর বুঝতেই পারছো সারাক্ষণ এই বিছানার মধ্যেই বসে আছি। তো মনিরও ভীষণ একটা অস্বস্তি হচ্ছে। মনি মানে এত ছোটাছুটি করে, এত দুষ্টুমি করে, তো এখন যেহেতু মেঝেতে বসে আছে, তো আর আমি দেখো এভাবেই বসে আছি। আর আমার বাবুও চলে এসেছে, আজকে আমি আর ভিডিও করতেই পারিনি। তো দেখো দু একদিন মনে হচ্ছে একটু সমস্যা হবে, তো তোমরা প্লিজ আমার অপেক্ষা করো, অপেক্ষা করলে ভালোই লাগবে। আর আমি মনে হচ্ছে যদিও, তো এখন আমি বুঝতেই পারছি না। আজ চেষ্টা করব অবশ্যই লং ভিডিও দেওয়ার। তো দেখো বাবু চলে এসেছে স্কুল থেকেই, দেখতেই পাচ্ছ। আর ও এসে একটু বিরক্তি ফিল করছে, কারণ চারিধারটা না বালি, ঘর থেকে শুরু করে সব বালি হয়ে গেছে। তো আজকেই বুঝতে পারছো বৃহস্পতিবার, সন্ধ্যাবেলা আমি ঠাকুর দেব। তো সারা দিনটা না এভাবে ওভাবে কেটে গেছে, ঠিকভাবে আর কি ঠাকুর দেওয়া হয়নি। তো তার প্রস্তুতি চলবে, আর এখনও কাজ বাকি আছে।